বলছি, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানার হত্যা চেষ্টার মামলা রয়েছে এবং এই কারণে বিদেশ যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় এবং তিনি আরও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডিবিতে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে এবং সোমবারে তাকে আনুষ্ঠানিকভাবে আদালতে হাজির করা হবে। এবং যদি একটু আদালতে হাজিরের প্রেক্ষাপটে আজকে বলে রাখি, আজ রবিবার 18 মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানে একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাচ্ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং কিন্তু তার বিদেশে যাত্রাকে আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং আটকের কারণ হিসেবে যেমনটি বলা হয়েছে 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকাধীন তার একটি হত্যা চেষ্টা মামলা হয়, যে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া সহ আরও 16 জনকে এই মামলায় আসামি করা হয় এবং সেটিকে ঘিরেই আজকে সকাল 11টা নাগাদ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পরপরই তাকে ভাটারা থানা এবং ভাটারা থানা থেকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এবং জিজ্ঞাসাবাদের পর এই মুহূর্তে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি অভিনেত্রী নুসরাত ফারিয়ার জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবারে তাকে আদালতে তোলা হবে এমনটি কিন্তু আমরা দেখছি এবং ঢাকা মহানগর মোহাম্মদ তালিবুর রহমান এবং যদি একটু জানিয়ে রাখি অভিনেত্রী নুসরাত ফারিয়া নামে যে মামলাটি রয়েছে সেই মামলাটি বাদী মোহাম্মদ এনামুল হকের দায়ের করা একটি মামলা, যেই মামলায় তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সরকারের সংশ্লিষ্ট 283 জনের নামে এবং অপরাধ 300 থেকে 400 জনের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিপক্ষ অবস্থান করে এবং সেই বিপক্ষ অবস্থান সহ অর্থ সহযোগিতায় তাদের নামে এই মামলাটি করা হয় এবং মামলার পর আজকে সকাল 11টা নাগাদ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং আটক করার পর তাকে আনুষ্ঠানিকভাবে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং ভাটারা থানা থেকে তাকে দুপুরের পর রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং ডিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে এমনটি জানিয়েছেন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এবং পুলিশের উপকমিশনার তালিবুর রহমান সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন তার জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে আদালতে তোলা হবে। অন্যদিকটায় তাকে ডিবি কার্যালয় থেকে বের করা হবে কিনা বা থানায় নিয়ে যাওয়া হবে কিনা এমন বিষয় কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সংবাদ মাধ্যমকে গতকাল আগামীকাল সোমবার তাকে যে আদালতে তোলা হবে এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আজকে 18 তারিখ রবিবার সকাল 11টা নাগাদ তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে থাইল্যান্ডে তিনি যাচ্ছিলেন তার বিদেশ যাত্রায় আটকে দিয়ে তাকে আটক করে এবং আটক করে তার নামে যে রাজধানীর ভাটারা থানায় যে মামলাটি হয়েছিল সেই মামলাকে দেখে তাকে ভারত থানায় নিয়ে যাওয়া হয় এবং এক পর্যায়ে দুপুর নাগাদ রাজধানীর মিন্টু রোডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।